কলার আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটা করুন দর্শক। জি আমার প্রশ্ন হচ্ছে স্পাউস ভিসাতে এমপ্লয়মেন্ট লেটারটা কতটুকু ইম্পর্টেন্ট? আমি কি এমপ্লয়মেন্ট লেটার ছাড়া কি ভিসা পাবো কিনা? কারণ আমার ভিসা অ্যাপ্লিকেশনটা আমি 12th of May করতে যাচ্ছি। আমার নেক্সট মান্থের 10th of May আমার কিছু ডকুমেন্ট আছে ম্যান্ডেটরি ডকুমেন্ট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আপনি যেটা অবশ্যই দিতে হইব, যেটা হইল কি আপনার 6 মান্থর ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক স্টেটমেন্টের লগে আপনার পে স্লিপ দিতে হইব, যেগুলা শো করতে হইব যে এক্সাক্ট অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে গিয়ে জমা হওয়ার। সো পে স্লিপস হইল কি আপনার মেইন এভিডেন্স অফ ইয়োর এমপ্লয়মেন্ট এবং অলসো ইয়োর ব্যাংক স্টেটমেন্ট ওয়্যার দ্য মানি ইজ ডিপোজিটেড। এখন there is no requirement যে মাস্ট রিকোয়ারমেন্ট নাই যে আপনি এমপ্লয়ারের লেটার দিতা বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দিতা। যদি আপনি পারেন ইট উড বি ভেরি হেল্পফুল, আর না দিতে পারলে কোনো অসুবিধা নাই। আপনি চেষ্টা করুন যে টু স্যাটিসফাই দেম। যদি আপনি পারেন দেন গিভ এ ভেরি ওয়ান লাইনের একটা লেটারও যদি সম্ভব হয়, এমপ্লয়ারের লেটার হেডও দ্যাট উই রাইট টু কনফার্ম দ্যাট মিস্টার XYZ is a full-time staff and his gross salary is this. That's it. আর কিচ্ছু দেওয়া লাগতো না। যদি এটা নাও দেন কোনো অসুবিধা নাই। হয়ে যাব ও মাসে এন্ডে দিয়ে আমার কন্ট্রাক্ট শেষ আর কি দিস মান্থ। সো আমি নেক্সট কোনো কোম্পানিতে মুভ করতাম, আমি তো কইরাম জব। সো ওটা লাগে আমি দর্শক একটা জিনিস বলি, আপনার চাকরি শেষ হয়ে যাওয়া আর এমপ্লয়ার্স লেটার দুটোর মধ্যে পার্থক্য। আপনার যদি চাকরি শেষ হয়, যেদিন চেক করবে সেদিন কিন্তু পাবে আপনার চাকরি নাই, তারা গভর্নমেন্ট গেট হতে চাকরি নিবে। তাজ ভাই কিন্তু বলে নাই যে আপনার চাকরি শেষ হলে হবে। এমপ্লয়ার্স লেটারের ব্যাপারে তাজ ভাই বলেছেন আপনার চাকরি চলমান, বেতন পাচ্ছেন, পে স্লিপ পাচ্ছেন, সেটা এক অবস্থা। আপনি অ্যাপ্লাই করলেন যেই পে স্লিপ দিয়ে, যে কোম্পানির নাম দিয়ে, সেই কোম্পানির চাকরি নাই, তাহলে কিন্তু রিফিউজ হওয়ার সম্ভাবনা বেশি। তাজ ভাই ব্যাখ্যা করছেন। আরেকটা জিনিস আপনারে বলি ভাইয়া, ওই বেগম নামে একটা কেস আছে আপার ট্রাইব্যুনালের। এটা কোভিডের সময় হায়ার কোর্টের ডিসিশন দেওয়া হয়েছিল, যেটা হয়েছে কি আপনার এন্টি ক্লিয়ারেন্সর ক্ষেত্রে হইল কি রেলিভেন্ট টাইম হইল গিয়া যেদিন আপনার অ্যাপ্লিকেশন জমা দিছেন ওই দিন আপনার প্রপার এমপ্লয়মেন্ট আছে কিনা। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে যদি আপনার এমপ্লয়মেন্ট চলি যায় বা আপনার যদি এমপ্লয়মেন্ট বদলাইলেন, তাইলে আপনি নোটিফাই করতে হইব যে আমার এমপ্লয়মেন্ট বদলাইলিছি, দিস ইজ মাই নিউ এমপ্লয়মেন্ট। কিন্তু আপনার অ্যাকর্ডিং টু দ্য বেগম কেসর যে গাইডলাইন্স, আপনার এমপ্লয়মেন্ট চেঞ্জ হওয়ার কারণে বা চলে যাওয়ার কারণে আপনার অ্যান্টি ক্লিয়ারেন্স তাই রিফিউজ করতে পারতা নাই। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। তবে আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পর যদি আপনি ওই ডকুমেন্ট দেন, আপনার রিফিউজ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, যেহেতু আপনার কাজ থাকবে না। আমি বলছি নাশিদ ভাই, ইটস এ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এবং ইফ হি লেটার চেঞ্জেস হিজ এমপ্লয়মেন্ট, it's a material change of circumstances, he needs to notify the Home Office of new employment, but according to the Begum case, his application will not be affected. ধন্যবাদ, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।